হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন তোমাদের সবাইকে। আজকে তোমাদের একটা নতুন সিরিজ আমি নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস এই সার্ভিসটির জব প্রোফাইল নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করব। তোমরা হয়তো অনেকেই জানো আমি একটা নিউ সিরিজের কথা বলছিলাম। সেই নিউ সিরিজটা হলো WBCS-এর ABCD প্রত্যেকটা গ্রুপের আমি ডিটেলস জব প্রোফাইল যতটা পারা সম্ভব, যতটা ইনপুট আমি দিতে পারবো এই পসিবল আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করে দিলে মানে ফ্যামিলি মেম্বার্সটা অনেকটা বড় হয় এবং আমার ভিডিও করাতে একটু মোটিভেশন দেয়। দেখো, WBCS গ্রুপ A, গ্রুপ B তোমরা সবাই জানো অপশনাল দিতে হয়। MCQ বাদবাকি CD সিলেবাস যেরকম রয়েছে তার সঙ্গে অপশনাল অ্যাড হয়। আর ইন্টারভিউতে 200 নম্বরের 200 মার্কস থাকে ইন্টারভিউতে। তো সেইখানে C-র 150 মার্কস এবং D গ্রুপের 100 মার্কস থাকে। তো সেই তুলনায় মার্কস ডিস্ট্রিবিউশন গ্রুপ A-B একটু আলাদা কম্পেয়ার টু তোমার গ্রুপ C এবং D। দেখো, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস সম্পর্কে বলবো, যেখানে তোমাদের পোস্টিং সম্পর্কে বলবো, স্যালারি সম্পর্কে বলবো, কাজের প্রেশার কীরকম থাকে সেটা বলবো, এবং তোমাদের ট্রান্সফার কীরকম হয় সেটা সম্পর্কে বলবো। তার সঙ্গে সঙ্গে কী কী ফাংশন রয়েছে সেগুলো আমি তোমাদের তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, প্রথমে আসি পোস্টিং কীরকম হয়। কখনো তোমরা গ্রুপ A-তে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস সিলেক্ট করো ফার্স্ট প্রেফারেন্স, বা তোমরা যদি সিলেক্টেড হও ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস হিসাবে, তাহলে তোমাদের ফার্স্ট পোস্টিং হবে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। তো অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাজ কি না, এর বিভিন্ন ফাংশন রয়েছে, আমি একটু পরে তোমাদেরকে পিটি ফাইলের দ্বারা বোঝাবো। প্রত্যেকটা অ্যাক্ট, প্রত্যেকটা স্কিম সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, এর ফার্স্ট পোস্টিং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। তারপর 8 বছর পরে ডেপুটি লেবার কমিশনার। তার 7 বছর পরে মানে 15 বছরের মাথায় তোমরা জয়েন্ট লেবার কমিশনার। ঠিক তার 8 বছর পরে তোমরা অ্যাডিশনাল জয়েন্ট কমিশনার হিসাবে প্রমোটেড হবে, এবং ঠিক এরপরেই 24 ইয়ার্স সার্ভিস কন্টিনিউশনের পরে তোমাদের মধ্যে অনেকেই IS-এ প্রমোটেড হবে। এটার প্রসিজিওর সম্পূর্ণ আলাদা, সে সম্পর্কে আমি পরে ভিডিওতে বলবো। স্যালারি কীরকম না, তোমাদের বাকি এই গ্রুপের যতগুলো সার্ভিস রয়েছে, দ্যাট মিনস 6 সার্ভিসেস, তাদের সবারই স্যালারি সেম। আজকের ডেটে স্যালারি ধরে রাখো 70,000 অ্যাপ্রক্স, মানে 71,000-এর কাছাকাছি। ওকে, এই ডেটে মানে আজকে যদি তুমি চাকরি পাও, মানে আজকে চাকরি পেয়ে তুমি সার্ভিস পেয়ে জয়েন করলে এই স্যালারিটা তুমি এখন পাবে। ওকে, তো মানে এখনকার DA অনুযায়ী। ওকে, তো এটা স্যালারি। এইবার পোস্টিং কোথায় হয় দেখো, আমরা জানি যে মিসলিনিয়াস একটা পোস্ট রয়েছে, ওদের হচ্ছে তোমার গ্রেড পেটা 3900 গ্রেড পে হবে, এবং সেখান থেকে 15-20 বছর পরে প্রমোটেড হয়ে এই অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হবে। তার মানে অনেকটা লেংদি। কেন লেংদি? যে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস রয়েছে, এই লেবার সার্ভিসের কিন্তু পোস্টিং মানে এর ক্যাডার যথেষ্ট পরিমাণে রয়েছে ভ্যাকেন্সি অনুযায়ী। তাই উপর থেকে ফাঁকা না হলে কোনোদিন এটার মানে তোমার প্রমোশনটা খুব লেট হয়, বুঝতে পেরেছো? মানে ধরো আমার ডেপুটি লেবার কমিশনার 8টা লাগবে, কিন্তু ওখানে ওর জন্য পেন্ডিংয়ে 10-12 জন বসে রয়েছে, মানে 8টা ভ্যাকেন্সির জন্য 10-12 জন বসে রয়েছে। তার মানে চারটে ভ্যাকেন্সি এক্সট্রা রয়েছে। তো তাদেরকে যতক্ষণ পর্যন্ত না দেবে তার নিচ থেকে ফাঁকা হবে না। এটা মানে তো এটাই। এই জন্য দেখবে 2018 সালের পর থেকে এখনও পর্যন্ত এই সার্ভিসে সেরকমভাবে নেওয়া হয়নি, মানে নীল থেকে গেছে। ওকে, এই সার্ভিসে একটা কথা বলে রাখি, কাজের প্রেশার আছে। ওকে, তো কাজের প্রেশার বলতে এটা যেহেতু তোমার শ্রমিকদের বিভিন্ন তাদের সন্ততি যারা রয়েছেন তাদেরও নিয়ে, তারপর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তোমাদের দায়িত্ব থাকবে। কি দায়িত্ব থাকবে? রিপোর্ট করা, কে কীরকম তোমার ওয়েজেস পাচ্ছে কি না, ঠিক মতন পাচ্ছে কি না, কেউ যদি মানে মারা যান কোনো শ্রমিক, তার যে ক্লেমটা রয়েছে যে স্কিমের আওতায়, সেগুলো তদারকি করা, আরও অনেক কাজ রয়েছে, এবং সেই কাজগুলো আমি ডিটেলস একটু পরে বলছি।
তোমরা অন স্ক্রিনে দেখে নেবে। ওকে, ট্রান্সফার কথা যদি বলে রাখি, দেখো প্রথম পোস্টিং তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে রিজিওনাল বলতে তোমাদের ব্লক অফিসে হয় না, ইউজুয়ালি হয় না। ওকে, তো ব্লক অফিসে যেহেতু হয় না, তাহলে তোমাদের সেই প্রেশারটা থাকে না, মানে সে ব্লক অফিসের প্রেশার থাকে না। তাহলে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হও, তাহলে তোমাদের সাব ডিভিশনে পোস্টিংটা হয়। ওকে, তাদের কমিশনারেট, আলাদা কমিশনারেট রয়েছে, সেই আন্ডারে তারা সার্ভিসটা করেন। ওকে, তো ট্রান্সফার ইউজুয়ালি একটু সেরকম বলবো না, সাব আরবান এরিয়া তো হতে পারে, গ্রাম এলাকায়, গ্রামের দিকে ট্রান্সফার হয় না, গ্রামের দিকে ইউজুয়ালি সেরকম দেখবে না, বাট এর পোস্টিংটা খুব ভালো হয়। ওকে, ভালো মানে মোরলেস ভালো হয় অন্যান্য সার্ভিসগুলোর তুলনায়। যেমন আমাদের রেভিনিউ সার্ভিসের কমার্শিয়াল ট্যাক্স অফিসার রয়েছে, এটা কিন্তু একটু হলো আছে। দেখো তুমি বড় অফিসার হয়েছো, তোমাকে সব কিছু খেয়াল রাখতে হবে। তো এইখানে অনেকগুলো তোমার সেগমেন্ট রয়েছে যেখানে তোমাদের একটু ভালো করে কাজ করতে হবে। সেগুলো আমি বলছি কী কী সেগমেন্ট। বিভিন্ন অ্যাক্ট আছে, প্রচুর অ্যাক্ট আছে, 30-40টা অ্যাক্ট, মানে তোমার অনেক ধরনের কাজ রয়েছে, 30-40 ধরনের কাজ রয়েছে। তো আমি কাজগুলো এবার আমি তোমাদের পরপর বলবো। তো হ্যালো স্টুডেন্টস, আমি একটু আগে বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের দায়িত্বগুলো কি। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসের মধ্যে যে ফাংশনগুলো পড়ে সেগুলো হচ্ছে: 1 নম্বর, শ্রম আইন বা লেবার অ্যাক্ট সিম্পলিফাই করা ও সেগুলো প্রয়োগ করা। মানে বুঝতে পারছো তোমরা যে লেবার অ্যাক্ট রয়েছে, তার বিভিন্ন আর্টিকেলস রয়েছে, সেগুলোর দিকে খেয়াল রাখা এবং সেগুলোকে সরলীকরণ ও তার যথাযথ প্রয়োগ করা। এরপর 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আনঅর্গানাইজড সেক্টর যারা রয়েছেন, মানে আমাদের কুটির শিল্প ধরতে পারো এক্সাম্পল হিসাবে, ছোট ছোট শিল্প, তাদের সেই ক্ষেত্রের কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রদান করা। আমি এর আগেই বলেছি যে লেবার সার্ভিসের মূলত মেইন ফাংশন হচ্ছে আমাদের সমাজের আনঅর্গানাইজড যে সেক্টর রয়েছে তাদের জন্য নিরাপত্তা প্রদান করা, এবং সেই নিরাপত্তা অবশ্যই সামাজিক নিরাপত্তা। নাম্বার 3, এরপরে আমি এর আগেও বলেছি যে আমাদের এই লেবার সার্ভিসে তোমার ইন্ডাস্ট্রির কথা বলা আছে। সেইখানে দেখো শিল্প অভিযোগ ও বিরোধে মধ্যস্থতা করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেবার সার্ভিসের ফাংশনটা এই বিভিন্ন যে বিবাদ, বিভিন্ন যে ঝগড়া ট্রেড ইউনিয়নগুলোতে দেখতে পাও বিভিন্ন শ্রমিকদের মধ্যে, তার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই রাখতে হবে এবং সেখানে একটা পিসফুল ইনট্যাক্ট রাখতে হবে। এটা লেবার সার্ভিসের মধ্যেই পড়ে। ওকে, নেক্সট ফাংশন, জাতীয় শিশু শ্রম প্রকল্পে তোমরা জানো যে আমাদের লেবার অ্যাক্ট রয়েছে, সেখানে চাইল্ড লেবার অ্যাক্টের কথা বলা আছে। তো শিশু শ্রম প্রকল্পের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত যে শিশু শ্রমিক রয়েছে তাদের শিক্ষা, পুনর্বাসন এবং অন্যান্য কল্যাণ বা ওয়েলফেয়ার অ্যাসার্টেন করা, নিশ্চিত করা। ওকে, তোমরা সবাই জানো যে 14 বছর পর্যন্ত কোনো কারখানাতে, ইন্ডাস্ট্রিতে শিশুদের কাজে লাগানো যাবে না, এটা আমরা সংবিধানে পড়েছি। তো সেখান থেকে তাদেরকে সেই বয়সে এটুকু অ্যাসিওর করতে হবে যে তাদের যথাযথ শিক্ষা, তাদের থাকার ব্যবস্থা এসব নিশ্চিত করা। নাম্বার 2, আগেও তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে আনঅর্গানাইজড সেক্টর, সেই সেক্টরের শ্রমের জন্য কল্যাণমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। বোঝা গেল? মানে মেন লেবার সার্ভিসের মেন তোমার এপিটোমটাই হচ্ছে শ্রমিকদের নিয়ে কিছু করা, শ্রমিকদের পরিবার, শ্রমিকদের সন্তান সন্ততি সবাইকে নিয়ে সবার জন্য চিন্তা ভাবনা করা। তো কীরকম চিন্তা ভাবনা করা, যে তাদেরকে কিভাবে একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে মেইন স্ট্রিমে আনা যাবে। ওকে, এবং কি আস্তে আস্তে ধীরে ধীরে আনঅর্গানাইজড যে সেক্টরটা রয়েছে সেটাকে ওয়েল ফাংশন করা যাবে। এরপর দেখো অর্থনৈতিক উন্নয়নের জন্য যে হিউম্যান রিসোর্স রয়েছে সেগুলোর উন্নয়ন সহজতর করা এবং সবার জন্য লাভজনক কর্মসংস্থান নিশ্চিত করা। ওকে, নাম্বার 7, এরপর লেবার সার্ভিসের আরেকটা ফাংশন হচ্ছে একটি শ্রমবাজারের জন্য প্রচেষ্টা করা যা বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সুষ্ঠু কাজের জন্য সহায়ক।
মানে এইখানে একটা মার্কেট সিস্টেমের কথা বলা হয়েছে, যেখানে তোমার যারা শ্রমিক রয়েছে তারা যে কাজ করবে, তারা যে প্রোডাকশানটা করবে, সেগুলো একটা যথাযথ সুষ্ঠু একটা মার্কেটের ব্যবস্থা করা, ওকে, এবং সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করাও আমাদের লেবার সার্ভিসের কাজ। এরপর আমাদের মেন যে চিন্তাভাবনা অ্যাটেনশনটা দিতে হবে সেটা হচ্ছে নাগরিকদের সেবা প্রদানের সময় স্বচ্ছতা বজায় রাখতে হবে। তো এই হলো লেবার সার্ভিসের যারা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার রয়েছে বা তাদের নিচে রয়েছে যারা মিসনিয়াসের পোস্টে রয়েছে, ইন্সপেক্টর অফ ওয়েজেস লাইক দ্যাট, তো তাদের কাজ কিন্তু এইগুলোর ইমপ্লিমেন্টেশন গ্রাউন্ড লেভেল থেকে করা। সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সেই কাজটা স্যাংশন করবে, ব্যাস, এটাই অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের কাজ। এবার আমরা নেক্সট স্লাইডে দেখতে পারবো যে কি কি অ্যাক্টের উপরে বেস করে এবং কি কি স্কিম রয়েছে আমরা দেখে নিই লেবার সার্ভিসের। ওকে স্টুডেন্টস, এরপর তোমরা দেখতে পাচ্ছ যে লেবার সার্ভিসের যে তোমরা যখন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হবে কি কি স্কিমের ওপরে তোমাদেরকে কাজ করতে হবে সেটা জেনে নাও। প্রথমে দেখতে পাচ্ছ সামাজিক সুরক্ষা যোজনা, যেটাকে এখন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 2020 সাল থেকে 20 সালের পর থেকে কিন্তু এটা হয়ে আসছে। তো এইটা হচ্ছে লেবার সার্ভিসের মেইন একটা প্রজেক্ট বা স্কিম, বেসিক্যালি স্কিমই ধরো। তো এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার উপরে তোমাদের ফাংশন করতে হবে। এরপর দেখো স্কিম রয়েছে চা বাগানের চাই সুন্দরী আবাসন প্রজেক্ট, ওকে। তারপর দেখো আরও স্কিম রয়েছে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের জন্য। আমি ডিটেলসে এই পিপিটির পরে তোমাদেরকে আমি তুলে ধরবো এর ডিটেলসটা প্রত্যেকটা স্কিমের, তোমরা ভিডিও দেখে নিও, ওকে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি স্কিম। তারপর দেখতে পাচ্ছ বিডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিমস। তারপর দেখতে পাচ্ছ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ওয়ার্কার্স অফ ইনলকড আউট ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস। তো এই স্কিমগুলো মূলত তোমাদের এই স্কিমগুলোর উপরে ফাংশনটা তোমাদের করতে হবে, রাখতে হবে, ওকে। তো এই যে আমি যে স্কিমগুলো উপরে বলছি সেই স্কিমগুলোর ডিটেলসটা দেখে নাও, কি কাজ অন স্ক্রিনে জুম করে দেখে নাও, ওকে। দেখো পরপর পজ করে তোমরা ভিডিওটা পজ করে জুম করে দেখে নিতে পারো। দেখো আমি ডিটেলসে সব স্লাইডে করে দিয়েছি, মোটামুটি জেনারেল আইডিয়া নিয়ে যেও ইন্টারভিউতে যাওয়ার আগে। তো আমি তোমাদের এই মেন্সের আগেই, মানে মেন্স যখন ইন্টারভিউ পিটি পার্সোনালিটি টেস্ট কন্ডাক্ট হবে 2022-এর, তার আগেই আমি সবকটা সার্ভিস এ বি গ্রুপে যতগুলো সার্ভিস রয়েছে আমি প্রত্যেকটা আমি জব প্রোফাইল আমি আমার চ্যানেলে বলে দেব। শুধু তোমাদের কাজ ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো, ওকে। দেখো বোর্ডস আন্ডার লেবার ডিপার্টমেন্ট। এইবার দেখো এটা গুরুত্বপূর্ণ খুব, কি কি বোর্ডস রয়েছে লেবার ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে দেখো 7 বোর্ডস কি কি: ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ড, দ্য ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড, দ্য ওয়েস্ট বেঙ্গল আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট সোশ্যাল সিকিউরিটি বোর্ড, মিনিমাম ওয়েজেস অ্যাডভাইজারি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল টি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ওয়েলফেয়ার বোর্ড এবং স্টেট অ্যাডভাইজরি কন্ট্রাক্ট লেবার বোর্ড। তো এই 7টা বোর্ডের উপরে কাজ কিন্তু তোমাদের জানতে হবে, মানে কখন কোন বোর্ডে কী কাজ করতে হবে তোমাদেরকে জানতে হবে, ওকে। তো আনঅর্গানাইজড সেক্টর কী জিনিস সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবারার্স, শেয়ার ক্রপার্স, ভাগ চাষি যারা রয়েছে, যাদের জমি নেই, যারা অন্যের জমিতে চাষ করছে, এবং স্মল এবং মার্জিনাল ফার্মার্স। তো বিভিন্ন দেখো, দেখে নাও, জুম করে পজ করে ভিডিওটা দেখে নাও, তোমরা বুঝতে পারবে কাদেরকে আনঅর্গানাইজড সেক্টর বলছে। তো এই স্কিমগুলো জেনে রাখবে, হ্যাঁ, ইন্টারভিউতে যাওয়ার আগে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। আমি তোমাদের জন্য একদম যথাযথ চেষ্টা করছি তোমাদের সবাইকে হেল্প করার জন্য, ওকে। তো এরপরের স্লাইডে আমি অ্যাক্টগুলোর কথা বলবো। দেখো কি কি রুলস অ্যাক্টের উপরে তোমাদেরকে কাজ করতে হবে, এখানে দেখে নাও স্লাইডটিতে।
আমি আস্তে আস্তে যাচ্ছি, স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নাও। দেখো কিছু ইম্পর্টেন্ট তো আছেই, তোমরা জানো বন্ডেড লেবার সিস্টেম, বিড়ি সিগার ওয়ার্কার্স, তারপর চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, একটু আগে আমি ভিডিওতে বলছিলাম, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টগুলো রয়েছে, এগুলো দেখে নাও। ওকে, এইগুলো দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিডিএফের মাধ্যমে দেখতে পারবে কোন অ্যাক্টে কীরকম দেওয়া আছে। যারা খুব ইন্টারেস্টেড আছো লেবার সার্ভিসে যাওয়ার জন্য, তারা অবশ্যই অ্যাক্টগুলো দেখে নাও। তবে আমি যে এই ভিডিওটা করে দিয়েছি, এটা ইউটিউবে প্রথম এত ডিটেলসে, এইরকম ডিটেলসে কেউ বলেনি। তো আমি তোমাদের জন্য এটুকু আর তো চেষ্টা করে, তো এই অ্যাক্টগুলো প্লিজ দেখে নাও। অনেক অ্যাক্ট রয়েছে, 40টার উপরে অ্যাক্ট রয়েছে, বাট আমি এখানে 31 অ্যাক্ট, বোধহয় মেবি 31। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল পেমেন্ট অফ সাবসিস্টেন্স অ্যালাউন্স অ্যাক্ট রয়েছে, তারপর ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স রয়েছে। বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার যখন হিসাবে তোমরা পোস্টেড হবে, তখন তোমরা ডিডিও হিসাবে কাজ করবে। ওকে, ডিডিও মানে হচ্ছে তোমরা স্যালারি ড্র করতে পারবে, যেমনটা আমি আমাদের এডিএসআর রেভিনিউ সার্ভিসে বলেছি যে তুমি তোমার অফিসের হেড হবে এবং সেই অফিসে সবার স্যালারি তুমি ড্র করতে পারবে, এমনকি নিজের স্যালারি। আর একটা তোমাদের কথা বলে রাখি, লেবার সার্ভিসে তোমাদেরকে এইভাবে পোস্টিং দেওয়া যেতে পারে, যে কোনো স্টেট লেবার ইনস্টিটিউট রয়েছে সেখানে যদি পোস্টিং হয়, তোমাদের ফার্স্ট পোস্টিং হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং তারপর সেখান থেকে ডেপুটি ডিরেক্টর, এবং সেখান থেকে ডিরেক্টর। ওকে, তো আমি এর আগেও বললাম যে তোমরা ডিডিও হিসাবে ফাংশন করবে, এবং তোমাদের হিউজ একটা ফাংশন রয়েছে এই সার্ভিসে, এবং প্রচুর দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, এবং নেক্সট ভিডিওতে আমি হয়তো ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস সম্পর্কে নিয়ে আলোচনা করব, সম্পর্কে আমি তোমাদের বলবো। ওকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন, অনেকে সাবস্ক্রাইব করছো না, হয়তো আমাকে ঘৃণা করো, ঠিক আছে? একটু, আমরা তো মানুষই, ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বা আমাকে দেখে রেখো। টাটা।